একটু ভেবে দেখো, চোখ দুটো বন্ধ করে একটু ভেবে দেখো, যেই বিলাসবহুল খাটে তুমি ঘুমিয়েছিলে, যখন তোমার দেহ থেকে রুহুটা বের হয়ে যাবে, সেই বিলাসবহুল খাট থেকে তোমাকে নিচে নামিয়ে ফেলা হবে। তোমার মৃত্যুর সংবাদ শুনে তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলে আসবে। তোমাকে দেখে সকলে সাময়িক ক্ষণিকের জন্য, কিছুক্ষণের জন্য তোমার জন্য কান্নাকাটি করবে। এরপর তোমাকে ঘর থেকে বের করে গরম পানি করে শেষবারের মতো তোমাকে গোসল দেবে। তারপর তোমাকে মসজিদের কোণের 4 পাওয়ালা পালকিটা এনে তোমাকে সেই খাটের মধ্যে শোয়ানো হবে। তারপর সাদা কাপড় দিয়ে তোমাকে আস্ত একটা প্যাকেট বানিয়ে ফেলবে। তারপর 4 জন কাঁধে করে তোমাকে কবরস্থানে নিয়ে যাবে। কবরস্থানে নিয়ে তোমার জানাজার নামাজ পড়ানো হবে শেষবারের মতো। তোমার জন্য দোয়া করা হবে। তারপর তোমাকে কবরস্থ করা হবে। তোমাকে কবরস্থ করে একে একে সবাই চলে আসবে যার যার ঘরে, যার যার স্থানে। তুমি একা নির্জন সংকীর্ণ কবরে তুমি একা শুয়ে আছো। সবাই যখন চলে আসবে, তখন তোমার কবরে 2 জন ফেরেশতা আসবে। তোমাকে জিজ্ঞাসা করা হবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার ধর্ম কি। তোমাকে জিজ্ঞেস করা হবে। যদি দুনিয়া থেকে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করে সেই কবরে যেতে পারো, তাহলে তুমি সেই ফেরেশতাদের সওয়ালের জবাব নিমিষেই দিয়ে দেবে। আর যদি দুনিয়ার থেকে তুমি আল্লাহর নাফরমানি করে যাও, তখন সেই ফেরেশতাদের জবাবের উত্তর তুমি কিছুতেই দিতে পারবে না। সাথে সাথে তোমার কবরটা জাহান্নামের একটা টুকরো হয়ে যাবে। যতই চিৎকার করবে, যতই হাউমাউ করবে, কেউ তোমার চিৎকার শুনবে না, কেউ তোমার চিৎকারে জবাব দেবে না। ভয় করো সেই দিনটাকে, ভয় করো সেই কবরকে। সময় থাকতে নিজেকে পরিবর্তন করো, সময় থাকতে কবরের সামান জোগাড় করো, না হয় কোনো অস্তিত্ব খুঁজে